আসসালামু আলাইকুম। করোনার কারণে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর মধ্যে অনৈক্য আর বিভেদ তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের কমন মুদ্রা ইউরোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শরফি দিবা। করোনার অর্থনৈতিক প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি শতকরা 7.4% সংকুচিত হবে। ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ কর্মকর্তার আশঙ্কা, ইতিহাসের সবচেয়ে বড় মন্দার মুখে দাঁড়িয়ে আছে ইউরোপ। এ মন্দা ছাড়িয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্যোগ পরিস্থিতি। ইউরোপের 27 দেশের এই সংস্থা এবছর 1.2% প্রবৃদ্ধি নির্ধারণ করেছিল। 2008 সালের মন্দার পর ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক অগ্রগতি 2009 সালে 4.5% সংকুচিত হয়। ইউরোপীয় ইউনিয়নে মন্দার কারণে প্রথমেই বড় রকমের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নে মন্দার কারণে যুক্তরাষ্ট্র কিভাবে সরাসরি ক্ষতির মুখে পড়বে তার উদাহরণ হিসেবে বলা যায়, ইউরোপীয় ইউনিয়নে 3টি বড় কোম্পানি যুক্তরাষ্ট্রের শাখায় কর্মরত আছে 40 লাখ আমেরিকান। আবার ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী মন্দার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পর বড় ধরনের ক্ষতির মুখে পড়বে চীন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনা পণ্যের সবচেয়ে বড় বাজার হল ইউরোপ। বিশেষজ্ঞরা বলছেন, করোনার কারণে ইউরোপীয় ইউনিয়ন দ্রুত বড় ধরনের বিপর্যয়ের দিকে যাচ্ছে, আর এর প্রভাবে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ছোট বড় সব অর্থনীতির উপর কম বেশি প্রভাব ফেলবে। ইউরোপের কয়েকটি দেশ করোনা ভাইরাসের সবচেয়ে খারাপ সময় পার করে এসেছে। জীবনযাত্রা ক্রমে স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। এটি ইউরোপের জন্য একটি ভালো খবর। তবে সামনে বড় ধরনের দুর্যোগের অপেক্ষায় রয়েছে গোটা ইউরোপ। সেটা হলো বিধ্বস্ত অর্থনীতি। ইতিহাসের সবচেয়ে বড় আর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে ইউরোপে। এছাড়া লকডাউন তুলে নেওয়ার পর নতুন করে আবারও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করেছে। দ্বিতীয়বার এ ভাইরাস ছড়িয়ে পড়লে সেটা হতে পারে আরো ভয়ানক। ইউরোপে দীর্ঘমেয়াদে মন্দা ও দ্বিতীয় দফায় ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা গোটা বিশ্বের জন্যই বড় ধরনের উদ্বেগের বিষয়। এতে শুধু ইউরোপীয় দেশগুলোই বিপর্যস্ত হবে না, বহু আর্থিক প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান অচল হয়ে পড়বে। বিশ্বব্যাপী বিপুল সংখ্যক মানুষের উপর এর প্রভাব পড়বে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক অগ্রগতি ধসের প্রভাব দীর্ঘ সময় পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশেও পড়বে। গোটা বিশ্ব বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর যোগানদাতা হচ্ছে চীন কারখানা। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর চীনের এসব কারখানা আবার উৎপাদনে যেতে শুরু করেছে। কিন্তু সব ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান আগের মতো বৈশ্বিক বড় ক্রেতা পাবে না। ফলে চীনা কোম্পানিগুলোর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্র লকডাউন তুলে নেওয়ার চেষ্টা করলেও যে ক্ষতি হয়েছে তা সহজে কাটিয়ে ওঠার সম্ভাবনা নেই। সরকারি হিসেবে শুধু এপ্রিল মাসে দেশটিতে 2 কোটি মানুষ চাকরি হারিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1 দশকে চেষ্টা করেও এত বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কঠিন। কিন্তু 1 দশকেও যা অর্জন করা কঠিন তা ধূলিসাৎ হয়ে গেছে মাত্র 1 মাসের করোনার আঘাতে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে 44 কোটি মানুষের বাস। ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাণিজ্যিক অংশীদার হল মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার হল চীন। সাব সাহারান আফ্রিকা এবং অন্যান্য উন্নয়নশীল দেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী হল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর তাদের মধ্যে $130 কোটি মার্কিন ডলারের পণ্য এবং সেবা বাণিজ্য হয়েছে। ইউরোপিয়ান কোম্পানি যেমন জাইলমার, BMW, সিমেন্স, এই 3 প্রতিষ্ঠানে 40 লাখ আমেরিকান কর্মরত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মন্দার ফলে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি আর চাকরির বাজার সংকুচিত হবে। ইউরোপের মন্দার প্রভাব ব্যাপকভাবে পড়বে চীনেও, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনা পণ্যের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এর চেয়ে বড় সংকট ইউরোপীয় ইউনিয়নের সামনে আছে। করোনা ভাইরাস ইউরোপের উত্তরের ধনী আর
দক্ষিণের গরিব দেশগুলোর বড় ধরনের বিভক্তি তৈরি করেছে। ইউরোপের এই দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক এবং বিভিন্ন দিক দিয়ে যে ঐক্যের কথা বলা হয় তা আগে থেকে ভঙ্গুর অবস্থায় ছিল। করোনার কারণে যে কোনো সময় এই সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে পারে। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়ার আশঙ্কাও করা হয়েছে। ইউরোপীয় কমিশনার ফর ইকোনমির পক্ষ থেকে বলা হয়েছে, বছরের শেষ অংশে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ অর্থনীতি পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করতে পারবে। বাস্তবতা হচ্ছে 2021 সালের শেষে ইউরোপের শোচনীয় অবস্থা হাজির হবে। প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের মোট জাতীয় উৎপাদন প্রায় 5 ভাগ কমে গেছে, আর অনেকের আশঙ্কা বছর শেষে এটা 30 ভাগে পৌঁছাবে। এমন বাস্তবতায় ইউরোপীয় কমিশনের অর্থনৈতিক শাখার প্রধান মার্টিন ভারোয়ে বলেন, একটি গভীর আর দীর্ঘমেয়াদী মন্দা অবশ্যম্ভাবী। তিনি বলেন, লকডাউন তুলে নেওয়ার পর আবার যদি ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে বছর শেষে অর্থনীতি আরও 3% পড়ে যাবে। গত 1 দশক ধরে বিপর্যস্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ গ্রিসের অর্থনীতি। 1 দশকের বিপর্যয় কেবলমাত্র কাটিয়ে ওঠা শুরু করেছিল দেশটি, কিন্তু এমন সময় করোনা দেশটিকে আবার চূড়ান্ত এক বিপর্যস্ত অবস্থায় ঠেলে দিচ্ছে। করোনায় ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হবে গ্রিস। গ্রিসের অর্থনীতি এবছর সংকুচিত হতে যাচ্ছে 10%। ইতালি এবং স্পেনের অর্থনীতি 9% করে সংকুচিত হবে। সব দেশে বেকারত্ব গড়ে 9% দাঁড়াবে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দার কবলে পড়েছে। জার্মানির অর্থনীতি 6.5% সংকুচিত হচ্ছে। তবে অন্য দেশের তুলনায় জার্মানি দ্রুত আগের অবস্থায় ফিরে যেতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বড় অর্থনীতি ফ্রান্সের অর্থনীতি সংকুচিত হবে 8.5%। ইউরোপীয় ইউনিয়নের মন্দার সবচেয়ে বড় প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বাস্তবতা হচ্ছে, ভাইরাস আতঙ্কের কারণে বিধিনিষেধের মধ্যে দিয়ে সবাইকে চলতে হবে। সহজে সবকিছু আর স্বাভাবিক হচ্ছে না, কারণ লকডাউন তুলে নেওয়া হলেও কঠোর সাবধানতা মেনে না চললে পরিণতি হতে পারে ভয়াবহ। ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির ভবিষ্যৎ এই দুরবস্থার চিত্রের চেয়েও বড় খারাপ খবর হলো এর আসন্ন ভাঙন আর বিভেদ। করোনার কারণে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের ঐক্যে গভীর ফাটল দেখা দিয়েছে, আর এতে করে হুমকির মুখে রয়েছে তাদের অভিন্ন মুদ্রা ব্যবস্থা পদ্ধতি। গত 1 দশক আগে এটা আরেকবার ঘটতে যাচ্ছিল, কিন্তু ইউনিয়নের ফেডারেল রিজার্ভ তথা ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের হস্তক্ষেপের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল। সেন্ট্রাল ব্যাংক তখন গ্রিস, ইতালি আর স্পেনের সহায়তায় এগিয়ে এসেছিল। সম্প্রতি জার্মান আদালতের এক রায়ের ফলে সেন্ট্রাল ব্যাংক কমন মুদ্রা ইউরোকে রক্ষায় আগের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ব্যাপকভাবে বিভিন্ন দেশকে ঋণ দিয়ে যাচ্ছিল আর বন্ড ক্রয় করছিল। এ বিষয়ে জার্মান সাংবিধানিক কোর্ট চূড়ান্ত সমন জারি করেছে সেন্ট্রাল ব্যাংকের প্রতি। এতে বলা হয়েছে, সেন্ট্রাল ব্যাংকে অবশ্যই প্রমাণ দিতে হবে তারা যে ব্যাপকভাবে বন্ড ক্রয় করছে তার খারাপের দিকের চেয়ে ভালো দিক বেশি। জার্মান কোর্ট হুমকি দিয়েছে, প্রণোদনা বিষয়ে তারা জার্মানির সেন্ট্রাল ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, যা ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের প্রতি বড় ধরনের হুমকি। জার্মানির শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক ইফো ইনস্টিটিউটের সভাপতি ক্লেমেন্স ফুয়েস্ট বলেছেন, খাড়া ঢালে যেমন কোনো কিছু দ্রুত গড়িয়ে পড়ে, তেমনিভাবে ইউরোপীয় ইউনিয়ন একটি বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। অনেকে আশা করছেন দ্রুত আবার তলানি থেকে উঠে আসবে ইউরোপীয় দেশগুলো। বিভিন্ন দেশের কলকারখানা সচল হতে শুরু করেছে, কিন্তু সবার একটাই আশঙ্কা, মানুষ আবার একত্রিত হলে দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।